কথা রাখলেন শিলচরের বিধায়ক দীপায়ন চক্রবর্তী। 15 আগস্ট দেওয়া প্রতিশ্রুতি তিনি একদম অক্ষরে অক্ষরে পালন করলেন। খেলাধুলার মাধ্যমে সমাজ গঠনের এক উজ্জ্বল দৃষ্টান্ত। শিলচরের কলেজ রোডের অভিনব ক্লাবের উদ্যোগে খুদে খেলোয়াড় দিবিজা পাল সহ বিধায়ক দীপায়ন চক্রবর্তীকে দেওয়া হলো সম্বর্ধনা। বিধায়ক কথা রাখলেন, তুলে দিলেন ক্লাবের হাতে টেবিল টেনিস বোর্ড। নমস্কার, নর্থ ইস্ট নিউজে আপনাদের স্বাগত জানাই মণিভূষণ চৌধুরী। খেলাধুলার পাশাপাশি সামাজিক কর্মকাণ্ডে নিজেদের যুক্ত রেখে এগিয়ে চলেছে অভিনব ক্লাব। বুধবার এক অনাড়ম্বর অনুষ্ঠানের মাধ্যমে ক্লাবের পক্ষ থেকে সম্বর্ধনা জানানো হয় শিলচরের বিধায়ক দীপায়ন চক্রবর্তী ও খুদে টেবিল টেনিস খেলোয়াড় দিবিজা পালকে। এছাড়াও বিধায়ক দীপায়ন এদিন মুখ্যমন্ত্রীর পক্ষ থেকে বরাদ্দকৃত 1 লক্ষ টাকা দিবিজা পালের হাতে তুলে দেন। গত 15 আগস্ট তিনি কথা দিয়েছিলেন ক্লাবকে একটি টেবিল টেনিস বোর্ড দেবেন। এদিন তিনি কথা রাখলেন। এই উদ্যোগে খুশি ক্লাব কর্তৃপক্ষ থেকে শুরু করে স্থানীয় ক্রীড়াপ্রেমীরা। অনুষ্ঠানে ক্লাবের কর্মকর্তারা জানান, দীর্ঘদিন ধরে নানা প্রতিকূলতা ও ঘাত প্রতিঘাত পেরিয়ে আজ ক্লাবটি 50 বছরের দোরগোড়ায় এসে দাঁড়িয়েছে। ভবিষ্যতে ক্লাবের কর্মকাণ্ডকে আরও এগিয়ে নিয়ে যেতে সকলের সহযোগিতা কামনা করেন তারা। এদিন ক্লাবের পক্ষ থেকে একটি অডিটোরিয়াম হল নির্মাণের প্রস্তাব রাখা হয়। দীর্ঘদিনের এই দাবিকে বাস্তবায়িত করতে শিলচরের বিধায়ক সহ মুখ্যমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করেন ক্লাব কর্মকর্তারা। অনুষ্ঠানে ক্লাবের সভাপতি গোপাল ভট্টাচার্য, উপদেষ্টা রজত ঘোষ, বিধায়ক দীপায়ন চক্রবর্তী, খুদে খেলোয়াড় দিবিজা পাল সহ ক্লাবের অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন। এখানে আপনারা ইনসার্টে দেখতে পাচ্ছেন রজত ঘোষ, তিনি ক্লাবের উপদেষ্টা দায়িত্ব পালন করছেন। দীর্ঘদিন থেকে উনি অ্যাক্টিভ রয়েছেন একটি অডিটোরিয়াম এই অঞ্চলে স্থাপনের। কারণ অডিটোরিয়াম হলে সাংস্কৃতিক অনুষ্ঠানের পাশাপাশি এই অঞ্চলের যারা খেলোয়াড়েরা আছেন এবং সাংস্কৃতিক প্রেমীরা আছেন তাদের অত্যন্ত উপকার হবে, তার অভিমত। এখানে গোপাল ভট্টাচার্যকে আপনারা দেখতে পাচ্ছেন, রজত ঘোষ, গোপাল ভট্টাচার্য সহ অনেকেরই অভিমত এই অঞ্চলে কমপক্ষে 300 আসন বিশিষ্ট একটি অডিটোরিয়াম যদি হয়ে যায় তাহলে স্থানীয়দের অনেক মঙ্গল হবে। এটা দীর্ঘদিনের দাবি। নর্থ ইস্ট নিউজও স্থানীয় মানুষদের সাথে কথা বলেছে এবং আমরা খবর এটা জানাতে পেরে খুশি অনুভব করছি। কারণ এই অঞ্চলে একটি অডিটোরিয়াম হওয়ার ক্ষেত্রে বিধায়ক দীপায়ন চক্রবর্তী সক্রিয় ভূমিকা পালন করবেন বলে উনি জানিয়েছেন এবং অনেকেই প্রচেষ্টা করছেন এখানে একটি অডিটোরিয়াম হোক। আসুন এই অনুষ্ঠান ঘিরে বিধায়ক দীপায়ন সহ অন্যান্যরা কি বলছেন তা এক ঝলকে দেখি। ধন্যবাদ। আমাদের এখানে কিন্তু অডিটোরিয়াম নেই। আমাদের এখানে খুব অসুবিধা হয়, কারণ এত একটা বিশাল জায়গা, এখানে কিন্তু কোনো সরকারি জমি নেই। এখানে বাজার আছে, বাজারে আগামীতে কর্পোরেশন হয়ে গেছে, এই বাজারটা নিশ্চয়ই মাল্টি স্টোরি হবে। আমি বিধায়কের পুনরায় আমি বলছি, লাস্ট টাইমে বলছিলাম যে আপনারা যদি চিন্তা করেন তবে দেখবেন আমাদের এই অঞ্চলের ছেলেমেয়েদের কিংবা এই অঞ্চলের জনগণের স্বার্থে যাতে নিচে বাজার হোক, আমাদের যে ছোট্ট একটা যদি এখানে একটা অডিটোরিয়াম হল হয়, এই এখানের যারা শিল্পীরা আছে, ছোট বাচ্চারা আছে যারা নাচ গান করে, যারা খেলে, তাদের জন্য একটা সুন্দর একটা ভালো জায়গা বা একটা অডিটোরিয়াম, সেটা আমাদের দীর্ঘদিনের দাবি। সেই দীর্ঘদিনের দাবিটা আমি বিধায়কের মাধ্যমে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে পৌঁছে দিতে চাই এবং আমাদের যে সাংবাদিক বন্ধু ভাইদের মাধ্যমেও সেই আমাদের আওয়াজটা তুলতে চাই, যাতে হয় সবাই যেন আমরা যদি সুস্থভাবে বাঁচতে পারি, সমাজ যদি সুস্থ থাকতে পারি, তখনই একটা সুন্দর একটা সমাজ হবে। আমরা এখানে বাজারও চলবে। যদি আমরা এই দাবিটা আমরা রাখলাম, পুনরায় রাখলাম। নিশ্চিতভাবে বলতে পারি আজকে আমাদের এখানে রজত ঘোষ মহাশয় দুটো দাবি এখানে রেখেছেন। তো আমি নিশ্চিতভাবে বলতে পারি যে আমরা অভিনব ক্লাবকে যে স্ট্রাকচারে আজকে দেখছি আরো সুন্দর স্ট্রাকচারে আমরা দেখব। আগামী দিনে মাননীয় মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা সরকার হবে, সেটা নিশ্চিত রয়েছে।
ভারতীয় জনতা পার্টি শিলচর বিধানসভা চক্রে আমি তো বলতে পারবো না কাকে টিকিট দিবে। যদি আপনারা বা আমার দল আমাকে টিকিট দিয়ে বিধায়ক হই, আমি আপনাদেরকে আজকে কথা দিয়ে যাচ্ছি যে অভিনব ক্লাবের যে এই যে ইনফ্রাস্ট্রাকচার তাকে সুন্দর করার জন্য একদম প্রথম দিকেই আমি সেটার উদ্যোগ নেব। আমি আশা রাখছি সেটা হবে। আরেকটা দাদা এখানে উল্লেখ করেছেন অত্যন্ত জরুরি কথা, যেখানে একটা এতদ অঞ্চলে একটা মিনি স্টেডিয়ামের কিন্তু দরকার রয়েছে। হ্যাঁ, সেটা দরকার রয়েছে। আপনারা জানেন যে মাননীয় মুখ্যমন্ত্রী বারবার বলেছিলেন ডিস্ট্রিক্ট স্পোর্টস কমপ্লেক্স একটা বানানোর জন্য। প্রত্যেক ডিস্ট্রিক্টে সেটা মোটামুটি অনেক ডিস্ট্রিক্টে হয়েছে, কিন্তু শিলচরে সরকারি জমিনের অভাব। আমি বাইপাসে একটা জায়গা বের করেছি, একটু ল ল্যান্ড আছে। আমি আশা রাখছি যে আগামী যে সরকার আসবে সেই সরকার নিশ্চিতভাবে আমি বলতে পারি এখানে একটা বড় ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ডের একটা স্টেডিয়াম বানাবে, সেটা নিশ্চিত রয়েছে। তো অডিটোরিয়ামের যে বিষয়টা রয়েছে, অভিনব ক্লাব আমি বললাম যে ইনফ্রাস্ট্রাকচার যেটা আমরা ডেভেলপমেন্ট করব, এই ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্টের সাথে সাথে ফার্স্ট ফ্লোরে আমরা যাতে একটা অডিটোরিয়াম করতে পারি। কিন্তু এই যে জায়গাটা, এই জায়গাটা কিন্তু অনেক ছোট। আমার মনে হয় যে এখানে না হয়ে অন্য জায়গায় আমরা দেখতে পারি। তো আগামী দিনগুলোতে যাতে একটা অডিটোরিয়াম বা স্টেডিয়াম, যেটা বললাম স্টেডিয়াম আছে, অডিটোরিয়াম যাতে হয় তার জন্য আমি ডেফিনেটলি আপনাদের পাশে থাকবো। কিন্তু জায়গাটাকে আগে ঠিক করতে হবে, আমরা কোন জায়গায় বানাবো। আমরা কোনো সময় হয়তো কিছুটা ঝিমিয়ে যাই, আমাদের অনেক প্লেয়াররা, আমাদের অনেক সদস্যরা বিভিন্ন দিকে এনগেজ হয়ে যাওয়ার কারণে, তথাপি সেটা চলছে। আমরা যথাযথ চেষ্টা চালিয়ে যাচ্ছি সামাজিক, ক্রীড়া এবং এই কালচারাল সাইডগুলো যাতে ধরে রাখতে পারি, আমরা যথেষ্টভাবে আমরা চিন্তা রাখি এবং যখনই সুযোগ পাই তখনই সেটাকে আমরা প্রয়োগ করি। আজকে এই বিশেষ দিনে এই আজকের ওপেনিং হচ্ছে টিটি বোর্ডের। এই টিটি বোর্ড আমাদের মাননীয় বিধায়ক গত 15ই আগস্ট ঘোষণা করেছিলেন যে উনি আমাদেরকে একটা টিটি বোর্ড দেবেন, দান করবেন যে কোনো সোর্স লাগিয়ে। ওনাকে অশেষ অশেষ ধন্যবাদ। উনি ওনার কমিটমেন্ট রেখেছেন। অনেকেই অনেক কিছু কমিটমেন্ট করে কিন্তু ঠিক কমিটমেন্টটা শেষ পর্যন্ত রাখে না। তাই ওনাকে আমি অনেকবার ধন্যবাদ জ্ঞাপন করছি। ওনার কমিটমেন্ট 100% উনি রেখেছেন।